আজকে 14 শাবান, 14 ফেব্রুয়ারি, আবার জুমার দিন। শাবান মাস এমনি তো আল্লাহর কাছে দামি। আর শাবান শাহরি রমজানু শাহরুল্লাহ, আল্লাহর নবী বলছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আর নবীর দিকে যে নিসবতটা ইঙ্গিত করা হয়েছে, এমন একজন ব্যক্তির দিকে এই মাসটার ইঙ্গিত, যিনি হলেন তামাম দুনিয়ার রহমাতুল্লিল আলামিন। আল্লাহর রুবুবিয়ত যে জায়গায় চলে, এই নবীর নবুয়ত সেই জায়গায় চলে। আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে মহামানব, শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ রসুল হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেমন শ্রেষ্ঠ, আর নবীর দিকে যে বিষয়টার ইঙ্গিত হয়, ইশারা হয়, ওই ইশারাকৃত বস্তুটাও তেমন শ্রেষ্ঠ হয়ে যায়। সেই দিক থেকে আমার নবী যেহেতু বলছে শাবান আমার মাস, আর আল্লাহর কাছে নবী সবচেয়ে শ্রেষ্ঠ মানব, এই জন্য এই মাসটাও আল্লাহর কাছে রমজান ব্যতীত বাকি 10 মাসের মধ্যে এই মাসটাও আল্লাহর কাছে অনেক দামি মাস। সুবহানাল্লাহ। এই জন্য কেন দামি? আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, উহসু হালালা শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের হিসাব নিকাশ ঠিক রাখবা, যাতে করে রমজান মাসটা তোমরা সুন্দরভাবে চাঁদ ওঠার পর থেকেই যেন তোমরা কি করতে পারো, সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে তোমরা যেন রমজান মাসটা পরিপূর্ণ রমজানের হক আদায় করে যেন তোমরা কি করতে পারো, ইবাদতে মশগুল থাকতে পারো, ইবাদতের মাধ্যমে যেন রমজানের প্রত্যেকটি মুহূর্ত যেন কাটাইতে পারো। এই জন্য শাবান মাসের হিসাবটা ঠিক রাখবা, যাতে করে তোমাদের ভেজাল না হয়। এজন্য শাবান মাসের হিসাব ঠিক রাখা প্রত্যেকটি মুমিনের উপরে মুস্তাহাব, যেহেতু নবী হাদিসে বলছেন। তো সেই মহা শ্রেষ্ঠ দিন হলো এই শাবান মাস। শাবান মাসের প্রত্যেকটি দিন, আবার আজকে 14 শাবান যে রাত্রটা, যে রজনীটা আসতেছে, সেটা হলো শবে বরাতের রজনী। এক তো শাবান মাস হিসাবে দামি, আবার এই মাসের মধ্যে নিসফে মিন শাবান মধ্য রজনীর মধ্যে যে রাত্রটা আল্লাহ দিয়েছে, এই রাত্রটাও আল্লাহর কাছে অনেক দামি। আবার কিন্তু 14 ফেব্রুয়ারি চলতেছে। এই 14 ফেব্রুয়ারির মতো একটা দিবস আছে, ভালোবাসা দিবস আছে না? নাই, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এটা আমি তখন জানতাম না, কিছুক্ষণ আগে বাজারে গিয়ে দিয়ে গোলাপ ফুল নিয়ে বলেছে, মানে এইটা কেউ লাগিতে ইয়া আল্লাহ হুজুর, এটা আপনি বুঝুন না, মানে কি তাইটা আজকে 14 ফেব্রুয়ারি। আর শুক্রবার দিন, শুক্রবার আল জুমাআতু ঈদুল লিল মুসলিমিন, শুক্রবারটা হলো মুসলমানের সাপ্তাহিক ঈদ। ভালোবাসা তো একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্যে? একজন মুমিন, তার কলবে ভালোবাসা, সর্ব উচ্চ ভালোবাসা থাকবে কার? আল্লাহ। আল্লাহ জানাই দিছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কলবে আশাদ্দু, ইসমে আলার সিগা আল্লাহ ব্যবহার করছে। আশাদ্দু আধিক্যতার অর্থ দেয় এটা, তোমাদের কলবে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ভালোবাসা তোমাদের কলবে লালন করিও না। তাহলে বোঝা গেল সর্বোচ্চ ভালোবাসা দিলে কাকে দিতে হবে? আল্লাহ। 2 নম্বর, আল্লাহ রসুল বলছেন, যদি তোমার অন্তরে আমি নবী, তোমার প্রেমিকা, তোমার মা বাবা, তোমার যা কিছু আছে, সবচাইতে মুহাব্বতের ব্যক্তি আমি নবী না হইতে পারি, লা ইউমিনু, তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহর নবী জানায় দিয়েছেন, তোমার মা বাবা, তোমার ভাই বেরাদার, তোমার কাছে যত মহব্বতের মানুষ থাকুক না কেন, সবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা। আর যদি আমি নবী ছাড়া আর একজন আমার জায়গায় ঢুকিয়া যায় তাহলে তুমি কিন্তু পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। তাহলে বোঝা গেল 1 নম্বরে সর্বোচ্চ ভালোবাসা কাকে দিতে হবে? আল্লাহকে। 2 নম্বরে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে আল্লাহর নবীকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তো জানাই দিয়েছে নবীর মুহাব্বত হলে কি হবে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাই দিচ্ছেন, নবী গো আপনি বলেন, তারা যদি আপনি নবীকে ভালোবাসে, যদি আপনি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাইবে। ওগো নবীজি আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আপনি নবীকে ভালোবাসে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার ভালোবাসার কারণে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার জীবনে গুনাহ মাফ হইব? হইতো না। এখন বলতে পারেন, হুজুর একে অপরকে তো ভালোবাসা আপনারাই কর, একে অপরকে ভালোবাসবেন। হ্যাঁ, হাদিসের মধ্যে ওইটাও আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, একে অপরের সাথে আল্লাহর জন্য আদাওয়াতি করো। হ্যাঁ, একে অপরকে ভালোবাসবেন, নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যে। তবে এই ভালোবাসার মধ্যে যেন কোনো গুনাহ না থাকে, কোনো গুনাহ যেন না থাকে। এজন্য আমরা একে মুসল্লি ইমামকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসবে, ইমাম মুসল্লিদেরকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যে। এই জায়গার মধ্যে কোনো গুনাহ নাই। কিন্তু প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ আছে। আর এই স্বার্থটার মধ্যে তো শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, অতএব যেটার মধ্যে গুনাহ আছে যে ভালোবাসার মধ্যে, এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয় না, এটা শয়তানের পক্ষ থেকে হয়। আর যেই ভালোবাসার মধ্যে কোনো গুনাহ নাই সেই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্য আমরা সবাই নবীকে ভালোবাসি, এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই নবীর ভালোবাসাটা একদিন আপনাকে নবীর কাছে নিয়ে নবীর সুপারিশের মাধ্যমে আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। আর বালেগ ছেলে বালেগ মেয়ের ভালোবাসলে এই জায়গার মধ্যে জিনা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পর্দার গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে, আর গুনার দ্বারা ভালোবাসা হয় না। এই ভালোবাসা শয়তানের পক্ষ থেকে হয়। অতএব 14 ফেব্রুয়ারি মুসলমানের লাগি না, এটা মুসলমানের জন্য না। মুসলমান বালেগ ছেলে বালেগ মেয়ে একে অপরকে দেখা জিনার গুনাহ, কথা বলা মুখের গুনাহ, পায়ে হাইটা গেলে পায়ের গুনাহ, হাত দিয়ে ধরলে হাতের গুনাহ, এইসব গুনার দ্বারা ভালোবাসা প্রকাশ হয় না, এটা শয়তানের পক্ষ থেকে। এজন্য আমার ভাইয়ারা একমাত্র ভালোবাসবো আমার আল্লাহকে, 2 নম্বরে ভালোবাসবো আমার নবীকে। হাদিসের মধ্যে আসছে 3 নম্বরে ভালোবাসবো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ কি। এজন্য আজকে 14 ফেব্রুয়ারি এটা আমরা জুমার দিন হিসাবে অনেক দামি একটা দিন। আবার শাবানের 14 তারিখ আজকে রাত্রটা হলো 15ই রজনী, নিসফেমিং শাবান, শাবানের মধ্য রজনী, যে রজনীটাকে আল্লাহ তাআলা এই উম্মতদেরকে দিয়েছেন, অন্য কোন নবীদেরকে কিন্তু শবে বরাত ছিল না, নাই। এজন্য এই রাত্রটাকে খুব গুরুত্বের সাথে, খুব ইতমিনানের সাথে রাত্রকে ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের সমাজে কিন্তু অশৃঙ্খল বিশৃঙ্খল কিছু লোক আছে, এরা কিন্তু বড় বড় যুক্তিবাদী, বড় বড় আগ্রী এরা লম্বা জুপা হয়ে গো, তারা কিন্তু বয়ে বয়ে ভাষণ দেয়। বুঝলেন, শবে বরাত তো কোরআন হাদিস নাই, শবে কদর তো শবে বরাত তো কোরআন হাদিস নাই। তা আমি তাদেরকে বলি, দেখেন নামাজও তো কোরআনও নাই, কোথাও আসেনি নামাজ। কোরআনে কোথাও নামাজের কথা নাই, সলাতের কথা আছে। সলাতের অপর নামে কি? নামাজ। কোরআনে কোনো জায়গা নাই যে রোজা, কিন্তু রোজার পরিবর্তে শব্দ আছে সিয়াম। ঠিক তেমনি ভাবে কোরআনে কোথাও নাই শবে বরাত, কিন্তু এই শবে বরাতের পরিবর্তে আল্লাহ
লাইলাতুল বারাকা, এই কথা কোরআনের মধ্যে আছে। ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, এই কথা আছে লাইলাতিন মুবারাকা, শবে বরাতের পরিবর্তী শব্দ কোরআনের মধ্যে আসছে। যদিও হাদিসের মধ্যে শবে বরাত নাই, কিন্তু আল্লাহ নবী বলছেন হাদিসে শবে বরাতের পরিবর্তে লাইলাতুন নিসফে মিন শাবান আছে। হ্যাঁ, শাবান মাসের মধ্য রজনী রাত আছে। অতএব নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, শবে বরাত ফার্সি শব্দ। এই ফার্সিতে তো আর হাদিস বর্ণনা হয় না, হাদিস তো বর্ণনা হয় আরবি দিয়া। অতএব একটার পরিবর্তে আর একটা শব্দ আল্লাহর কোরআনে হাদিসের মধ্যে এনে প্রমাণ করে দিয়েছে শবে বরাত নাই, এই কথা বলা যাবে না। আল্লাহর নবীর হাদিস দ্বারা সাহাবেত আছে, নবীজির সাহাবায়ে কেরামের দ্বারাও শবে বরাত সাহাবেত আছে। অতএব যারা কয় নাই, এরা কিন্তু শুধু শবে বরাতে না করে না, এরা আরো অনেক কিছু না করে। নফল ইবাদত নাই, সুন্নত নাই, উমরি কাজা নাই, নাই নাই করতে করতে দেখবেন ফট করে বলতে নামাজ বলতে কিছু নেই, এমন হয়ে লাগে। কারণ এরা কাটছাট করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যায়। আসলে তাহলে মুসলমানের হাসির মধ্যে উদাহরণ আছে। অনেক আগের যুগে একবার বাজারে গেছে সায়রানা লইয়া গিয়া দেখে ব্যানগারের মধ্যে লম্বা লম্বা পায়জামা বিক্রি করছে, প্যান্ট বিক্রি করছে, প্যান্ট পরে না মানুষে প্যান্ট বিক্রি করতেছে। এখন লম্বাটা নিলেও সায়রানা, বাড়িটা নিলেও সায়রানা, যে যেটা নিবেন হেঁটে সায়রানা, সবার জন্য এক দাম। বেলা গ্রামের মানুষ টাকা দিয়ে যেহেতু কিনে নিব, তাহলে খাড়ু রাখা লাগে নিতাম, লম্বাটাই লয়ে যাই। লম্বা একটা প্যান্ট পায়জামা বেশি। এখন এই পায়জামা সায়রানাতে কিনা বাড়িতে গেছে গিয়া, যখন নাকি পায়জামা পরছে তখন টাকু নিচে গেছে গা, লম্বা বেশি তো টাকু নিচে গেছে গা, টাকু নিচে তো আবার গেলা ঝামেলা। কারণ হাদিসের মধ্যে আসছে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকুর নিচে পায়জামা বা লুঙ্গি যেই অংশ যাবে ওই অংশটা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামে যাবে। এখন আগের লোক কিন্তু দিন রাশি পরহেজগার আছি। এখন কইতাছে যেহেতু কিনে আনছি টাকা দিয়া, অতএব ফেলে দেওয়া যাবে না, এটা যেভাবে হোক না কেন এটা ব্যবহার করতে হইব। এখন উনি ওনার ওয়াইফের কইছে দেখো এই পায়জামাটা কিনে আনছি বাজার থেকে, হ্যাঁ একটু লম্বা হয়ে গেছে, এক কাজ করো একটু ছায়ের আঙ্গুল কাটিয়া সুই দিয়া সিলাইয়া দাও, যাতে করে টাকুর উপরে উঠে। এখন এই কথা বলার পরে ওনার ওয়াইফ বৃদ্ধ মহিলা কইতে হ আমি তো চোখকে দেখি না, করতে কই কাটমু আর করতে কইছিলাম বুকে উল্টা পাল্টা। তুমি যাও বড় বউয়ের কাছে যাও, হেরা গিয়া কও হ্যাঁ যেন কাটটা কুটটা ঠিক করে দেয়। বড় বউয়ের কাছে গেছে, বৌমা আমি দেখ পায়জামাটা কিনে আনছি বাজার থেকে, লম্বা হয়েছে টাকুর নিচে জায়গা, এক কাজ করো ছায়ের আঙ্গুল কাটটা হ্যাঁ একটু ভালো করে উল্টা বা সিলাই দিয়ে যাতে আমি পড়তে পারি। আমার বড় বৌমা কদে হ্যাঁ শ্বশুর আব্বা বাচ্চা কাচ্চা অনেক, আমার সাংসারিক ঝামেলা, কোন সময় আমি এটা সিলাই দিই কাটতে দিই ঝামেলা, আপনি একটু দয়া করে দ্বিতীয় বৌমার কাছে নিয়ে, দ্বিতীয় বউর কাছে। হ্যাঁ 2 নম্বর ভূতের বউর কাছে বৌমারে এই লম্বা পায়জামাটা একটু কাটতে দাও, কাটতে ছায়ের আঙ্গুল উড়ে দাও, এটা টাকুর উপরে উঠে আমি পড়তে পারি। তখন উনার দ্বিতীয় ছেলের বউ বলছে ঠিক আছে আব্বা আপনি রাইকা যান, আমি কাজটা শেষ করিয়া আপনার পায়জামাটা ঠিকঠাক করে কাটতে দিয়ে আমি সিলাই করে দিব। তো হয়ে গেছে গা, যে মাত্র রাইকে গেল গা। এখন ওই যেই বেড়া পায়জামা কিনে আনছে এই বেড়ার বউ কইতাছে রে আমার স্বামী তো জীবনেও কোনো কিছু কয় না, আজকে যেহেতু আমার বলছে পায়জামাটা একটু ছায়ের আঙ্গুল কাইটটা শর্ট করে দিবার লাগি, না করলাম বেটার মনে তো কষ্ট দেয়। এই ভদ্র মহিলা চোখে দেখে না, আন্দা গুন্দা মনে করুন যে ছায়ের আঙ্গুলের জায়গা 5 আঙ্গুল কাটতেছে, কাটটা এমনিতে সিলাই করে তুই রাখছে। এটা আবার কেউ জানে না, বাকি 2 বউ জানে না। এখন প্রথম যে ভূতের বউ সে কইতাছে আব্বা আনছিল একটা পায়জামা আমার কাছে, আমি না করলাম যে এটা আমার ঝামেলা লাগিয়ে পারতাম না, দূর এটা তো মুরব্বী লোক একটা বেয়াদব হয়ে থাকে আমার শ্বশুর বেড়া। উনি কি হয়েছে ঘর থেকে নিয়ে আরো 4 আঙ্গুল কাটছে, কাটিয়া সিলাই করে তুই রাখছে। এটা আবার কেউ শুরু বউ জানে না। আর দ্বিতীয় নম্বর বউ তো কইছে কাজ টাজ করিয়া উনি সিলাই দিব, উনি এইবারে কাজ টাজ শেষ করিয়া এখন পায়জামাটা কি হয়েছে আরো 4 আঙ্গুল কাটিয়া সিলাই করে তুই রাখছে।
এখন কতক্ষণ পরে শ্বশুরে কি গো বৌমা আমার পায়জামার কাজটা শেষ করছো? কহ আব্বা আপনার পায়জামাটা সাইড আঙ্গুল কাটিয়া এখন আমি তুই রাখছি, আপনি পড়তে পারবেন। এখন বলে গোসল করিয়া হ্যাঁ লুঙ্গি ভিজা যখন পায়জামা পড়ছে, পায়জামা লুঙ্গি ছেড়ে দিছে, আগে আসেন পায়জামা টাক নিছে, ওন কাটতে কাটতে পায়জামা উঠেছে আড়ুর উঠছে। কি ইয়া তো বেশি গেলে কাটলাইতে লাগিতে কোন আব্বা আমি তো সাইড আঙ্গুলেই কাটছি। তখন বড় বৌমা কোনা আমি তো সাইড আঙ্গুল কাটছি। বেড়ার বোঝে আছি ওয়াই ফেলে আল্লাহ আমি তো ফাঁস আঙ্গুল কাটছি। এবার সাইড আঙ্গুল ফাঁস আঙ্গুল করে কাটতে কাটতে এই পায়জামা আসেন টাক নিছে উঠতেছে হাডুর উপরে। আমাদের সমাজের মধ্যে এক প্রকার মানুষ আছে, সবে বরাত নাই, সবে কদর নাই, এই নাই সেই নাই, এরা এমনভাবে সারতে সারতে লাস্টে মসজিদে তালা দিয়ে ঘরে ঘুমাইতে দেয়, ঘুমা গিয়া। এটার উদ্দেশ্য হলো কি টাক উপরে উঠে এলেনি, মানে পায়জামা হাডুর উপরে উঠে এলেনি। এই জন্য সারা সারিও নাই, বাড়াবাড়িও নাই। নবীর হাদিস এভাবে বর্ণনা করছেন, ওইভাবে আমল করতে হবে। বেশি ছাড়তে গিয়া হাঁটুর উঠতে থাকা, আবার সমাজের মধ্যে আছে বেশি লম্বা করতে দেয়া টাক নিচে চলে থাকা। এমনও সমাজের মধ্যে মানুষ আছে এই সহবরাত রাত্রিতে হালুয়া পাকাইব, রুটি পাকাইব, জিলাপি এই ছিল একটা বেদি কিছু মারামারি। এটাও কিন্তু সহবরাত রাত্রিতে নাই, এটাও করা যাইতো না। আবার একবারে সহবরাত নাই এই কথাও বলা যাবে না, সারা সারিও নাই, বাড়াবাড়িও নাই। আল্লাহ নবী বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেছেন যখন নাকি শাবান মাসের মধ্য রজনী চলে আসে তোমরা কি করো? ফাকুমু লাইলাহা, রাতের বেলা কিয়ামুল লাইল করো, ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। কেন রোজা রাখবা আর এই রাত্রিতে কেন ইবাদত করবা? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু, আল্লাহ তাআলা নাজিল হয় লিগুরুবিশ শামসি, যখন নাকি সূর্যটা ডুবে যায়, ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ নাজিল হয়, নাজিল হয়ে বিশেষ নজর দেয় দুনিয়াতে, দিয়া ডাকে আলা আমিন মুস্তাগফিরিন, আসুনি কোনো গুনাহগার আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আলা আমিন মুস্তারজিকিন, আসুনি কোনো রিজিক ওয়ালা আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ রিজিক দিব। আলা আমিন মুবতালিন হবু আফিয়ালা, আসুনি কোনো রোগ বেমারি আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাদের রোগ বেমার থেকে শিফা করে দিব। আলা কাদা আলা কাদা হাত্তা ইতলু আল ফাজ, এইভাবে আল্লাহ তাআলা সূর্য ডুবার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত গুনাহগার বান্দাদেরকে ডাকতেই থাকে। হাদিসের মধ্যে আছে। তবে এই রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করলেও কিছু কিছু মানুষে আল্লাহ ক্ষমা করে না, তওবা ছাড়া। হাদিসের মধ্যে আসছে এক নম্বর হলো মুশরিক আও মুশাহিদ, যারা শিরিক করে মুশরিকরে আল্লাহ মাফ করে না যতক্ষণ পর্যন্ত খাঁটিরা তওবা না করবে। কারণ হাদিসের মধ্যে আসছে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে দাঁড় করে দেওয়া। আল্লাহ জানায় দিছে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি এক, আমার সমকক্ষ কেউ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি একক আমার আল্লাহ। আল্লাহকে একক জানতে হবে, এটা আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে। আল্লাহর সমকক্ষ যদি কাউকে আপনি দাঁড় করায় দেন তাহলে আপনি কি করবেন? শিরক করলেন। আর রাসূল বলেন এই রাত্রিতে সবাইকেও মাফ করলে আল্লাহ মুশরিককে ক্ষমা করে না। এজন্য শিরিক করা যাবে না, শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা তো অহরহ শিরিক করে ফেলি, এমনও শিরিক করে ফেলি আমরা নিজেরাও জানি না শিরিক করে ফেলি। শিরিক কয়েক প্রকার আছে। সবচেয়ে বড় শিরিক হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করে দেওয়া, যেটা একমাত্র আল্লাহই দিতে পারে।
এই আল্লাহ একমাত্র দিতে পারে, অন্য কেউ পারে না। এই দেওয়াটা যদি আল্লাহ ছাড়া অন্যর কাছে চায় তাহলে ওটা হয়ে যায় শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। হ্যাঁ, শিরকে কাবীর, বড় ধরনের শিরিক। এই শিরিক আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত সে শিরিকের গুনাহ থেকে বেঁচে না থাকবে, শিরিকের গুনাহ থেকে সে যতক্ষণ না আসবে আর খাঁটি দিলে তওবা না করবে, আল্লাহ মাফ করে না। এজন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। আরও শিরিক আছে, যেমন মনে করেন আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। কিন্তু আমরা অনেক সময় করি ছেলেটা চাকরি বাকরি না হলে চলা বড় মুশকিল হয়ে ঢোকা। আপনি কিন্তু ভরসা নিয়েছেন ছেলের উপরে, আপনার কথা ছিল যে আল্লাহ আমার ছেলেকে একটা চাকরি বাকরির ব্যবস্থা করিয়া আলহামদুলিল্লাহ সুখে আমরা সংসার করতেছি, সুখেই চলতেছে, আল্লাহ ব্যবস্থা করেছে। কিন্তু এই কথা কয় না, না যদি ছেলেরা বিদেশ না যাইতো, ঠেকা বসে না ফাটাইতো, যে অভাব দেশ আসিন চলার মতন বাবা আসিন না। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলে বিদেশ থেকে টাকা ফাটাইলে চলতে পারবেন, এছাড়া কি আল্লাহ চালাইতে পারে না? কিন্তু এটা আল্লাহর সাথে বিরোধ কথা। এজন্য সব কিছুই আমার আল্লাহ করেন। আমাকে দেওয়ানে ওয়ালা আল্লাহ, খাওয়ানে ওয়ানা আল্লাহ, রিজিক দেওয়ানে ওয়ানা আল্লাহ। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, দুনিয়ার মাখলুকের থেকে হয় না। হয়তো দুনিয়ার মাখলুক উছিলা নেয়। এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। সব কাজে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর সমকক্ষে কাউকে দাঁড় করানো যাবে না। এই জন্য 1 নম্বর, মুশরিককে আল্লাহ ক্ষমা করে না। 2 নম্বরে মুশাহিদ, আল্লাহর নবী বলেন যারা শিরিক করে, যারা শিরিক করে, শিরিককে আল্লাহ কম, যারা হিংসা করে, হিংসাকে আল্লাহ মাফ করে না, হিংসুকে ক্ষমা করে না। আজকে আমাদের সমাজের ভিতরে হিংসা, বায়ে বায়ে হিংসা, বায়ে বোনে হিংসা, চাচা বাতিজা হিংসা, গ্রামের লোকে একে অপরকে হিংসার কারণে দেখতে পারে না। আল্লাহ নবী বলেন ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন হিংসা এমন একটা গুনাহ, এমন একটা হিংসা গুনাহ। আল্লাহর নবী বলেন আগুন যেমন কাঠকে, শুকনা কাঠকে জ্বালায়া পোড়ায়া দেয়, হিংসা ওই বান্দার সমস্ত নেক আমলকে একবারে ধ্বংস করে দেয়। হিংসা করা যাবে না। আমাদের সমাজে হিংসা একে অপরের সাথে খুব হিংসা। একবার যদি বালা চলে আরেক ভাই দেখতে পারে না, এক ভাই যদি ভালো চলে আরেক ভাই দেখতে পারে না। এমন হিংসা আছে। এক লোক হিংসা করে আরেক বেটার সাথে, 2 জন হিংসা করতেছে। যার সাথে সে হিংসা করে তার কাছে জিবরাইল কয়, এই তুমি দেখার সাথে হিংসা করো, অনেক কাজ করো, তোমারে 2 লাখ টাকা দেওয়া হবে। যদি 2 লাখ টাকা দেওয়া হয় তাহলে তারে 3 লাখ টাকা দেওয়া হবে। তুমি রাজি আছো? দরকার নাই, আমার দরকার নাই। কেন? আমি ভাবো 2 লাখ, হ্যাঁ হবে 3 লাখ, 1 লাখ বেশি হবে, দরকার নাই আমার। এমনও হিংসুক আছে সমাজের মধ্যে, একে অপরের সাথে হিংসা লাগায়। লক্ষ্য করে দেখেন, এক ছেলে লেখাপড়া করিয়া, গরিবের ছেলে স্কুলে লেখাপড়া করে, তখন আশেপাশের থেকে আরেক বেড়া হিংসায় জ্বললে জায়গা অমুকের ছেলে লেখাপড়া করতেছে, স্কুল জীবনে শেষ, আর হাঁটতো না, মানে তিতকারি মারে। এখন গরিবের ছেলে লেখাপড়া করে স্কুল জীবনে ফার্স্ট করে গেছে একেবারে কলেজ, অন যে হিংসা করতেছে আর কইছে কি গো হে বেড়া তোমার কলেজ উঠতেছে গা, গরিবের ছেলে হইলে কি গো, এখন স্কুল জীবন শেষ করে কলেজ হলে লেখাপড়া করতেছে। যে হিংসা করতেছে তার লগে হ্যাঁ করতেছে এটা কলেজ পর্যন্তই শেষ, আর কিছু করতো না, ডিগ্রি লাগা যেত না, আর পারতো না। মানে অর্থাৎ হিংসা বাড়তেছে। কয়েকদিন পর কলেজ জীবন শেষ করিয়া বালকে ডিগ্রিও দিয়া দিছে। তখন যখন ডিগ্রি লইয়াছে তখন হিংসুকের কানে খবর গেছে কি গো হেলে তো ডিগ্রিও দিয়েছে, ও ডিগ্রি দিতে পারে, টাইটেল লইতে পারে, কিন্তু দেখবেন যে বালাক চাকরি পাইতো না, চাকরি নেই। কয়েকদিন যাওয়ার পরে বেচারা আর বালকে চাকরি পাইছে সরকারি। হিংসুকের কানে যখন খবর লেগেছে কি গো হে বেড়া তো ভালো একটা চাকরি করে দেখছি, শুনছি ভালো একটা পদের চাকরি করে, তখন হিংসুকের মনের মধ্যে হিংসার আগুন এমনভাবে জ্বললে উঠছে, কইতেছে কয় রে চাকরি পাইতে মানে মাগার বেতন হইতো না। তার মানে হে বেড়া তো আগবায়, তার হিংসা তো বাড়ে।
এজন্য রসুল কয় না, একে অপরের সাথে তোমরা হিংসা করবা না, রাগ এটা মহাব্বত ভালোবাসা রাখবা। কারণ হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে জ্বালায় দেয়, আগুন যেমনভাবে শুকনা লাকড়িকে জ্বালায় দেয়, হিংসায় মানুষের আমলকে এইভাবে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ রসুল বলেন, আও মুশাহিদ, এই রাত্রিতে সবারই ক্ষমা করলেও হিংসুকরা ক্ষমা করে না। 3 নম্বরে আসছে মদ পান যারা করে হেদেরকে ক্ষমা করে না, মদ পানকারীকে ক্ষমা করে না। 4 নম্বরে কিতাবের মধ্যে আসছে যারা সুদ খায়, সুদি কারবার সারবার করে হেদেরকেও আল্লাহ ক্ষমা করে না, যে খাটিয়ে দিলে তওবা না করে। 5 নম্বরে আসছে যারা বাপ মার সঙ্গে বেয়াদবি করে, আব্বা আমার অবাধ্য সন্তানকে আল্লাহ কি করে না, এই রাত্রিতে ক্ষমা করে না। যতক্ষণ পর্যন্ত বাপ মার কাছ থেকে ক্ষমা না আনবে, যতক্ষণ পর্যন্ত বাপ মা তার উপরে রাজি খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষমা পাইবে না। এজন্য বাপ মার সাথেও দুর্ব্যবহার করা যাবে না, মদ পান করা যাবে না, হিংসা করা যাবে না, শিরিকের মতন গুনাহ করা যাবে না। এই গুনাহগুলো থেকে যদি আমি মুক্ত থাকতে পারি আর গুনাহ হয়ে গেল তওবা করতে পারি, আল্লাহর নবী বলেন, ও উম্মত, এই সমস্ত গুনাহ থেকে তোমার আমলকে পরিপূর্ণ মুক্ত রাখিয়া যদি আল্লাহর কাছে আল্লাহর জাহান্নামের ভয়ে একটু রোনাজারি করতে পারো, জাহান্নামের ভয়ে তোমার চোখ থেকে মাছির দানা পরিমাণ একটু পানি বের হয়ে যায়। রাসূল হাদিসে ঘোষণা দিচ্ছে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। হে উম্মত, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মাছির দানা পরিমাণ এই বিন্দু পরিমাণ পানি যদি তোর চোখ থেকে বের হয়ে নাকের আগায় এসে যায়, আল্লাহ তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আর রাসূল বলছেন, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে, ওই চক্ষুওয়ালা মানুষকে আল্লাহর জাহান্নামের আগুন পুরাইতে পারবে। এজন্য চোখের পানি আনতে হবে, কাঁদতে হবে আল্লাহর কাছে জীবনের গুনার জন্যে। হ্যাঁ, এই রাতগুলো আল্লাহ দিছে এই উম্মতদেরকে, উম্মতের গুনাহ বেশি। উম্মত এমন কোনো বান্দা নাই যারা আমরা গুনাহ করি নাই। আল্লাহ এই রাত্রগুলো দিয়েছে, এই জুমার দিনগুলো দিয়েছে, রসুলকে জানাই দিয়েছে, নবী গো, আপনার উম্মতের হায়াতের জিন্দেগি হইব কম, এজন্য আমি আল্লাহ এমন কিছু আমল, এমন কিছু দিন, এমন কিছু রজনী আমি আল্লাহ আপনাকে দান করলাম। হায়াতের জিন্দেগি কম হলে কি হবে? এই কম জিন্দেগির মধ্যে যদি আপনার উম্মতেরা এই দিনগুলো, এই রজনীগুলোকে ইবাদতের মাধ্যমে খাটাইতে পারে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এই লাইলাতুল ইসলামিন শাবান, শাবানের মধ্যে রজনী এমন একটা গুরুত্বপূর্ণ রাত তোমাদের মাঝে আসছে। উম্মতেরা রে, সাবধান, ঘুমাইবার চেষ্টা করিও না, তাল বাহানা করিয়া রাত্রটা নষ্ট করিও না। আল্লাহ নবীকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে। জিবরাইল পয়গম্বরকে বলেন, ওগো নবীজি, আপনি আসমানের দিকে তাকান। আল্লাহর নবী আসমানের দিকে নজর করলেন, তাকায় দেখে প্রথম আসমানে একদল ফেরেশতা তাকায় আছে। আর নবীকে জানায় দেয়, নবী গো, সুসংবাদ ওই সমস্ত উম্মতের জন্য যারা এই রাত্রে বেলা দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল করবে। আল্লাহর নবী দ্বিতীয় আসমানে তাকাইলেন, তাকায় দেখে আরেক দল ফেরেশতা আল্লাহর নবীকে সুসংবাদ জানায় দেয়, নবী গো, সুসংবাদ আপনার উম্মতের জন্য, তাদের জন্য যারা এই রাতের বেলা রুকুর হালতে থাকবে। আল্লাহর নবী তৃতীয় আসমানে তাকাইলেন, তৃতীয় আসমানের ফেরেশতারা নবীকে সুসংবাদ জানায় দেয়, আল্লাহর নবী গো, সুসংবাদ আপনার ওই সমস্ত উম্মতের জন্য যারা এই রাতের বেলায় সাজদার মধ্যে পড়ে থাকবে। এইভাবে আল্লাহর নবী 7 আসমানের দিকে তাকালেন, তাকাইয়া ফেরেশতারা উম্মতদেরকে সুসংবাদ জানাইলেন। আর আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে
মাধ্যমে নবীজিকে জানায় দিলেন, নবী গো এই রাত্রটা আল্লাহর কাছে এত দামি গো, বনি নাজির এবং বনি কল গোত্রের লোকেরা বকরি লালন পালন করতে বেছে, তাদের বকরি পাল ছিল বেশি। ওগো আল্লাহর নবী, বনি কল এবং বনি নাজির গোত্রের মধ্যে যতগুলো পশু আছে, যতগুলো ছাগলের পাল আছে, আর তাদের ছাগলের শরীরের মধ্যে যত পরিমাণ পশম আছে গো, আমার আল্লাহ ওই পরিমাণ গুনাহগার বান্দাদেরকে এই রাতের বেলা ক্ষমা করে দেয়। নবীকে জানাই দিছে, নবী গো বনি কল বনি নাজির গোত্রের মধ্যে যত ছাগলের পাল আছে আর ছাগলের শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে, এর চাইতে বেশি গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়। ছাগলের পশম দ্বারা বুঝাইছেন, ছাগলের পশম গোনা সম্ভব? একটা বকরির শরীরে কি পরিমাণ পশম আছে গোনা সম্ভব? যেমন আনলিমিটেড, কোনো গোনা বা কোনো নির্ধারণ নাই। আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিয়েছে, নবী গো ছাগলের পশম দিয়া একটা উদাহরণ দিলাম, ছাগলের শরীরে পশম যেমন গোনা সম্ভব নয়, আমার আল্লাহ এত পরিমাণ গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেয়, তার সংখ্যা আপনি জানেন না। অসংখ্য গণিত গুনাহগারদেরকে এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই জন্য এই রাত্রটা আমরা ইনশাআল্লাহ ইবাদতের হালতে কাটাবার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আরে আমি যদি দুরূদ শরীফ পড়েন সওয়াব হতো না? দুরূদ শরীফ যদি পড়েন সওয়াব হবে। নবী কয় মান সাল্লু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হে উম্মত, একটিবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, আমি নবী ঘোষণা দিলাম তোমার উপরে 10টি আশারা, 10টি রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। আপনি যদি 2 রাকাত নফল নামাজ পড়েন সব হবে না? আপনি যদি তেলাওয়াত করেন সব হবে না? আপনি যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই যে দুরূদ শরীফটা যদি আপনি পড়েন, আল্লাহ কয় বান্দারে একটু প্রশংসার জন্য, যখন নাকি ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি জুলাইখা ধরিয়া ছিল, তখন ইউসুফ দোষী না, দোষী না নির্দোষ, এটা জানার জন্য একটা দুলনার বাচ্চা ইউসুফ নবীকে নির্দোষ বলে সাক্ষী দিয়েছিল। ওই বাচ্চাটা যখন নাকি ইউসুফ নবী অর্থমন্ত্রীর চেয়ারে বসলেন, বসার পরে এই বাচ্চাটা একবার সিরিয়াল ধরে অর্থমন্ত্রীর কাছ থেকে মাল সামান নিয়ে আসলেন, দ্বিতীয়বার গেলেন, দ্বিতীয়বার দিল, 3 নম্বরবার যখন নাকি ওই ছেলেটা ইউসুফ নবীর কাছে খাদ্য দ্রব্য আনার জন্য গেলেন, তখন ইউসুফ নবী একটা দমক দিল, এই বেটা কয়বার আসলো তুমি? 2বার আসলা, আবার কেন আসলা? তখন বাচ্চাটা বলছিল, ইউসুফ নবী দমক দেন না, আমি এমন একটা সন্তান, আপনি আমাকে হয়তো চিনতেছেন না। ওগো ইউসুফ, যেদিন জুলাইখা আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য নাকি আপনাকে তহমত দিয়েছিল, তখন আমি দুলনার বাচ্চা আপনার পবিত্রতার রক্ষার জন্য আমি মায়ের কোল থেকে আপনাকে নির্দোষ বলে জানিয়েছিলাম, তখন আপনাকে সবাই নির্দোষ বলে জানতে পেরেছে। ইউসুফ নবী এই কথা শুনিয়া মাথায় হাত, জিহ্বায় কামড় মেরেছে, তুমি এই ছেলে? বলে হ্যাঁ, আমি সেই ছেলে, যেই ছেলে মায়ের কুল থেকে আপনাকে নির্দোষ বলেছিলাম, আর এটাই প্রমাণ হয়েছে। ইউসুফ নবী কয়, ছেলে রে, তোর যত মনে চায় সব নিয়ে নে, তোর জন্য পুরা গুডাউন আমি ইউসুফ নবী বরাদ্দ দিয়ে দিলাম, তোমার যত মনে চায় তত নিয়ে নাও। আমার ভাইয়ারা, দুনিয়ার ইউসুফ নবী আল্লাহর সৃষ্টি। ইউসুফ নবী যদি একজন ব্যক্তি তার প্রশংসা করার কারণে নবী হইয়া গুডাউনের মাল সব দেয়া যায়, আল্লাহ কয় বান্দারে, তুই যখন নাকি আমি আল্লাহর প্রশংসা করস, আমি আল্লাহ তোকে অগণিত অসংখ্য নিয়ামত দেই, যা গণনা করা সম্ভব নয়। একজন ব্যক্তির প্রশংসা করে যদি ব্যক্তির কাছ থেকে এত পরিমাণ গুডাউন ফ্রি পায়ালায়, আর যিনি তামাম কুল কায়নাতের মালিক, তার প্রশংসা করলে, তার জিকির করলে, আল্লাহ কয় বান্দা এত পরিমাণ আমি দেই, আসমান জমিনের মধ্যস্থলে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলবা, এই পরিমাণ ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ দিয়া ভরপুর করে দেই। তাহলে রাতের বেলায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
এই যে জিকিরগুলো করলে আল্লাহ খুশি হবে, রাত্রটা আমাদের ইবাদতের মাধ্যমে কাটাইতে পারবো। এই জন্য আমার ভাইয়ারা ইনশাল্লাহ রাতের বেলাও বয়ান হবে, আমরা সকলে ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাইকে কবুল করুক। আল্লাহ যেন আমাদের সবাইকে শবে বরাত সহ, শবে কদর সহ পবিত্র মাহে রমজান যেন আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুন্নত